প্রিয় পাঠক পাঠিকা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের জন্য রইল একটি নতুন গল্প। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আর দেরি না করে শুরু করা যাক তবে। আজকের কাহিনীর নাম সাদা শাড়ি। লেখনীতে সুচন্দ্রা চক্রবর্তী। কি কাজ তোমার এখানে? কেন এসেছো তুমি? কাল এতবার করে আসতে বারণ করলাম, তাও এসেছো? নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার। মা, তোমার কি হয়েছে বলো তো? কদিন ধরেই দেখছি হিয়ার সাথে বড্ড খারাপ ব্যবহার করছো তুমি। কি হয়েছে মা তোমার? আবির, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। ওই দুশ্চরিত্রা মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। আন্টি, তুমি আমায় এটা বলতে পারলে? আমি তোমাকে আমার মায়ের জায়গা দিয়েছি মনে মনে, আর তুমি... এই, থামো তো। যে মেয়ের চরিত্রের দোষ আছে আমি তার মা হতে চাই না কোনোদিন। উফ, কি দুর্ভাগ্য তোমার মায়ের। তোমার মতো মেয়েকে পেটে ধরেছিলেন, ছ্যা ছ্যা। মা, তুমি এসব... তোমার সাথে সব কথা আমি পরে বলবো। আগেই অলক্ষী কুলোটা মেয়ে মানুষটাকে চলে যেতে বলো আমার বাড়ি থেকে। আন্টি, আমার আর আবিরের সম্পর্ক সেই কলেজ জীবন থেকে। তুমি তো সবটাই জানতে। আমাকে মায়ের মতো আগলে রেখেছিলে এতকাল, আর আজ... তখন বোকা ছিলাম, কিন্তু আজ আমি আর বোকা নই। যে মেয়ে অফিস থেকে রাত 11টায় বাড়ি ফেরে তাকে আমার বাড়ির বউ কোনো দিনই করতে পারবো না। আর তোমার বাবার অবস্থাও তেমন কিছু ভালো না। বিয়েতে পণ টাকা দিতে পারবে শুনি? আন্টি, কি হয়েছে গো তোমার? আমার যে আন্টি পণ নেওয়াকে ঘৃণ্য অপরাধ বলে মানত, ধনী গরিব সকলকেই সমান সম্মান দিত, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে বলতো, সেই আন্টির মুখে আজ আমি এসব কী শুনছি? আবির, আমি আর একটাও কথা বলতে চাই না ও মেয়ের সাথে। ওকে এই মুহূর্তে চলে যেতে বলো। আর ও যদি না যায় তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। না না আন্টি, দরকার নেই সবের। আমি চলে যাচ্ছি গো। আর কখনো এ বাড়িতে আসবো না আমি। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। সামান্য লজ্জা থাকলেও আশা করি আজকের পর আর তোমার মুখ দেখতে হবে না আমায়। হিয়া আর দাঁড়ালো না। চোখের জল মুছে বেরিয়ে এলো আবিরের বাড়ি থেকে। হাঁটার ক্ষমতা ছিল না তার। ছিল সে মদ্যপের মতো। মনে পড়ছিল দীর্ঘ 7 বছরের সব ঘটনা। আবিরের জীবনে বিধবা মা শ্রীমাদেবী ছিলেন সব। শুধু মা নন, আবিরের বেস্ট ফ্রেন্ড ছিলেন তিনি। আবির জীবনের যাবতীয় ঘটনা শেয়ার করত মায়ের সাথে। তবে প্রথম প্রেমের কথাটা মাকে জানাতে একটু দ্বিধাবোধ করেছিল সে। মা কিভাবে নেবে সেই ভেবে। যদিও শ্রীমাদেবীর চোখ এড়ায়নি আবিরের মাঝে মাঝে খেতে খেতে হঠাৎ সলজ্জ হাসিতে মুখ লাল হয়ে যাওয়া, কলেজ থেকে দেরি করে ফেরা, গভীর রাত পর্যন্ত মোবাইলের স্ক্রিনে ডুবে থাকা, সবটাই ধরে ফেলেছিলেন তিনি। হঠাৎই একদিন সন্ধেবেলায় আবির যখন পড়তে বসেছে, শ্রীমাদেবী হাজির সেখানে। আবির কিছু বলার আগেই তিনি কপট গাম্ভীর্য সহকারে বললেন, মেয়েটি কে? আবির ভীষণ ঘামতে শুরু করলো। হার্টবিট বেড়ে গেল তার। কোনো রকমে ঢোক গিলে বলল, কোন মেয়ের কথা বলছো? হিয়া। সর্বনাশ, মা নামটাও জেনে ফেলেছে। এই ভেবে আবির যখন ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে, তখনই শ্রীমাদেবী বললেন, কিরে, নামটা কিভাবে জানলাম এটাই ভাবছিস তো? হ্যাঁ, না 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 মানে... কি হ্যাঁ না করছিস? শোন, আমিই বলি। সেদিন রাতে ঘুমের ঘোরে বারবার বলছিলি, হিয়া, আই লাভ ইউ সো মাচ বেবি। এসব মা শুনে ফেলেছে। ছি ছি, কি যে করি আমি! ঘুমিয়ে পড়লেই আর জ্ঞান থাকে না আমার। ভেবে লজ্জায় মাথা নিচু করল সে। থাক থাক, আমার লজ্জাবতী লতা, আর লজ্জা পেতে হবে না। হিয়াকে একদিন নিয়ে আসিস এই বাড়িতে। আমিও দেখতে চাই কে সেই মেয়ে যার নাম কি না আমার লাজুক ছেলেটা স্বপ্নেও উচ্চারণ করছে। ধুস! বলেই আবির লাজুক মুখে বই চাপা দিয়ে চলে এসেছিল ঘরের বাইরে। পরের দিনই হিয়া এসেছিল আবিরদের বাড়িতে, লাল শাড়ি পরে। শ্রীমাদেবী হাসতে হাসতে প্রশ্ন করেছিলেন, লাল শাড়ি পরে এলি কেন রে, হবু বউ বলে? হিয়া সে কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছিল। উমা, এত লজ্জা পাস না, শাড়ি আর গালের রং যে মিলে গেল। আসলে লাল রং আমার বড্ড প্রিয়, সেজন্যই। কোনো রকমের লাজুক হেসে উত্তর দিল হিয়া। আচ্ছা বেশ বেশ, আর লজ্জা পেতে হবে না। মায়ের কাছে আবার মেয়ের কিসের লজ্জা? শ্রীমাদেবীর মুখে এই কথা শুনে আনন্দে চোখে জল এসে গিয়েছিল আবির আর হিয়া দুজনেরই।
দুজনকে বুকে টেনে নিয়ে শ্রীমাদেবী বলেছিলেন, এই বুড়ির এতকাল একটাই দামড়া ছেলে ছিল, আজ থেকে এই বুড়িটার দুটো সন্তান, বুঝলি? অন্যদিকে হিয়াও বাড়িতে সবটাই জানায়। দুই বাড়ির অভিভাবকেরা মিলে সিদ্ধান্ত নেন আবির আর হিয়া দুজনেই নিজের পায়ে দাঁড়ানোর পর একটা শুভ দিন দেখে 4 হাত এক করে দেওয়া হবে। এরপর কেটে গেল দীর্ঘ 7টা বছর। আবির ব্যাংকে চাকরি পেল আর হিয়া এক বেসরকারি সংস্থায়। কথাবার্তা এগোচ্ছিল বিয়ের জন্য। দুটো মন দিন গুনছিল কবে মিলন হবে তাদের অফিসিয়ালি। কিন্তু হঠাৎই সপ্তাহ 2 হলো শ্রীমাদেবী এমন অস্বাভাবিক আচরণ শুরু করেছেন। আবির আর হিয়া দুজনেরই বোধগম্য হচ্ছে না শ্রীদেবীর এহেন আচরণ। এই শ্রীমাদেবী বড্ড অচেনা তাদের কাছে। আবির শ্রীমাদেবীর এই আচরণের জন্য মায়ের হয়ে ক্ষমাও চেয়েছে হিয়ার কাছে। হিয়া আবিরের হাত দুটো ধরে বলেছে, ধুস পাগল, মা মেয়েকে দুটো কড়া কথা বলেছে অভিমানে, এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে শুনি? কিন্তু মনে মনে হিয়া যথেষ্ট আঘাত পেয়েছে। এসব কিছু ভাবতে ভাবতে মদ্যপের মতো রাস্তা দিয়ে হাঁটছিল হিয়া বেখেয়ালে। হঠাৎই একটা ট্যাক্সির সামনে এসে পড়ল সে। ট্যাক্সিওয়ালা সঠিক সময় ব্রেক না কষলে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। হিয়ার হুঁশ ফিরল ট্যাক্সি চালকের ধমকে। আরে, নেশা টেশা করে রাস্তায় বেরিয়েছেন নাকি? এক্ষুনি তো একটা বিপদ ঘটতে যাচ্ছিল। হিয়া সামলে নিল নিজেকে, কোনো রকমে বাড়ি ফিরল। বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। হাজার ভেবেও আন্টির এইরকম আচরণের কোনো কারণ মাথায় এলো না ওর। ভাবল আবিরের সাথে এই নিয়ে কথা বলবে। এই ভেবেই আবিরকে একটা মেসেজ করলো যে আগামীকাল কফি শপে দেখা করবে ওরা। হিয়া কফি শপে এসে দেখে আবির তার আগেই এসে পৌঁছেছে। হিয়াকে আসতে দেখে আবির বলল, এত দেরি হলো কেন আসতে? কি এমন রাজকার্য ছিল তোর শুনি? আবির কখনো হিয়াকে আগে এভাবে বলেনি। একটু শকড হলো হিয়া। নিজেকে সামলে নিয়ে বলল, সরি রে। সরি বললেই 7 খুন মাপ হয় না হিয়া, রাফলি কথাটা বলল আবির। সবারই সময়ের দাম আছে, তোর নাই থাকতে পারে অবশ্য। আবির, তুই এভাবে বলছিস? তুই? এর আগে এমনও হয়েছে আমি 1 ঘন্টা লেট করেছি, তুই কিচ্ছুটি বলিসনি আমায়। আজ মাত্র 5 মিনিট লেট করেছি বলে। শোন, ও সব কথা এখন থাক। আগে বল, কি কারণে ডেকেছিস আমায় কফি শপে? আচ্ছা শোন, বলি। বলেই আবিরের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল হিয়া, তোর কষ্টটা বুঝতে পারছি রে আমি। তুই কেন এভাবে রিয়াক্ট করছিস সবটা বুঝতে পারছি রে বাবু। হিয়ার এই কথা শুনে যেন একটু থতমত খেয়ে গেল আবির। কি বুঝতে পারছিস শুনি? অন্তর্যামী হয়ে গেছিস নাকি আজকাল? যাকে ভালোবাসি তার মন পড়ে ফেলতে অন্তর্যামী হতে হয় না রে পাগল। শুধু তার চোখ দুটো ভালো করে দেখলেই বোঝা যায় সবটা। তাই? তা কি বুঝলি? আবির, তুই যতই রিয়াক্ট করিস তোর চোখ দুটো অন্য কথা বলছে। তুই টেন্সড আছিস আর চোখ দুটো জুড়ে যেন এক পাহাড় কষ্ট। কি হয়েছে রে তোর সোনা, আমার সাথে শেয়ার করবি না? ধ্যাৎ, কি যাতা বকছিস, কোনো দুঃখ নেই আমার মনে। মনে মনে আবির ভাবল, আমায় এভাবে দুর্বল করে দিস না হিয়া। অনেক কষ্টে নিজের মনকে আমি শক্ত করেছি, এভাবে নরম করে দিস না আমায়। মুখে বলল, আর কিসের জন্যই বা দুঃখ করবো শুনি? আন্টির জন্য। মায়ের জন্য? কেন, কি হয়েছে মায়ের? আবির, গতকাল আমি অনেক ভাবলাম জানিস তো বাড়ি ফিরে আন্টির এমন অদ্ভুত আচরণের কারণ। তারপর মনে হলো আন্টির কোনোভাবে মনের অসুখ হয়নি তো। তাই ভাবলাম আন্টিকে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলে কেমন হয়। কি? টেবিল চাপড়ে চিঁচিয়ে উঠল আবির, তুই আমার মাকে পাগল বললি? এত বড় সাহস, মাকে অসম্মান করলি তুই? মা পাগল কেন হবে আন্টি? আবির শোন, তোর বুঝতে ভুল হচ্ছে। দেখ, শরীরের যেমন অসুখ হয় তেমন মনেরও হয়। শরীরের অসুখ হলে তো আমরা ডাক্তার দেখাই, তাহলে মনের অসুখ হলে ডাক্তারের কাছে যেতে লজ্জা কিসে? আর আবির, তোর তো কখনো এমন ট্যাবু ছিল না, আজ হঠাৎ এরকম করছিস কেন? আর তুই নিজেও জানিস আমি আন্টিকে কতটা সম্মান করি। আমি কেন অসম্মান করবো আন্টিকে বল? শোন, এত কথার দরকার নেই। আমি তোর সাথে আর 1 মুহূর্তও কথা বলতে ইন্টারেস্টেড নই। আর কাল মা ভুল কিচ্ছু বলেনি তোকে। আবির, তুই এই কথা বলছিস? মনে ভীষণ আঘাত পাওয়া হিয়ার চোখে জল এসে গেল। আর শোন, আমাকে আর ফোন মেসেজ করে ডিস্টার্ব করবি না, ওকে? সামনেই আমার বিয়ে, মা পছন্দ করেছে পাত্রী।
আর আমার নিজেরও তাকে পছন্দ হয়েছে যথেষ্ট। মেয়েটার বাবা ব্যবসায়ী, বিয়েতে 5 লাখ টাকা দেবে বলেছে, সেই সাথে গা ভর্তি গয়নাও দেবে। সো তুই বাইরের লোক হয়ে আর আমাদের পরিবারের উপযোজক হয়ে নাক গলাস না, কেমন? হিয়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আবির ওকে কিছু বলতে না দিয়ে বলে যেতে লাগলো, আর তোর বাড়িতে একদিন যাব বিয়ের নেমন্তন্ন করতে। এক কাজ করতে পারবি আবির? হিয়া বলল, একটু বিষ নিয়ে নিতে পারিস আমায় প্লিজ? তোর মুখে এসব কথা শোনার চেয়ে মরে যাওয়াটাই বোধহয় বেটার হতো। যাই হোক, প্লিজ নেমন্তন্ন করতে আসিস না আমাদের বাড়িতে। তার চেয়ে বরং বিষ হাতে করে আনিস আমার জন্য, সেটাই বেশি স্বস্তিদায়ক হবে আমার কাছে। আসি রে। চোখের জল মুছে হিয়া চলে গেল। আবির তার চলে যাওয়া দেখতে লাগলো প্রাণ ভরে। আস্তে আস্তে হিয়া দূরের রাস্তায় মিলিয়ে গেল। আবিরের চোখ ঝাপসা হয়ে এলো। কেটে গেছে 1 বছর। আজ হিয়ার বিয়ে, তবে আবিরের সাথে নয়, সৌম্যদীপের সাথে। সেই কফি শপে দেখা হওয়ার 1 মাস পরেই আবিরের বিয়ে হয়েছে নিবেদিতা বলে একটি মেয়ের সাথে, তবে এখানে নয়, দিল্লিতে কোনো এক 5 তারা হোটেলে। এমনটাই কানে এসেছে হিয়ার। শোনা যায় তারপর থেকে দিল্লিতেই আছে আবির, নিবেদিতা আর সীমা দেবী। আর কলকাতায় ফেরেননি কেউ। প্রথমে আবিরের সাথে সম্পর্ক শেষ হওয়ার কষ্ট না মানতে পারলেও আস্তে আস্তে সবটাই মেনে নিয়েছে হিয়া। মা বাবার পছন্দের পাত্র সৌম্যদীপকে বিয়ে করছে সে আজ। যথারীতি ধুমধাম করে বিয়েটা হয়ে গেল হিয়া সৌম্যদীপের। লাল বেনারসি আর এক সিঁথি সিঁদুরে মোহময়ী লাগছিল হিয়াকে। হঠাৎই এক বয়স্কা মহিলার প্রবেশ। পরনে তার সাদা শাড়ি, তবে মুখটা ঘোমটায় ঢাকা। চারিদিক দেখে নিয়ে খুব সন্তর্পণে ঘোমটা সরালেন রহস্যময়ী। খুলেই বিয়ের কনেকে দুচোখ ভরে দেখলেন তিনি, আশীর্বাদ করলেন প্রাণ ভরে। এই রহস্যময়ী মহিলা হলেন আবিরের মা শ্রীমাদেব, হিয়ার আরেক মা। গত বছর যখন আবির আর হিয়ার বিয়ে ঠিক হয়েছিল, তখন হঠাৎই একদিন বাড়ি ফিরেই আবির অজ্ঞান হয়ে পড়ে। তারপরে শুরু হয় প্রচণ্ড মাথা যন্ত্রণা। আবির বলেছিল তার মাকে যে এমন মাথা যন্ত্রণা নাকি মাঝে মাঝেই তার হয়, কিন্তু সে বিশেষ গুরুত্ব দেয়নি সেই যন্ত্রণাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আবিরকে। সিটি স্ক্যানের পর জানা যায় আবিরের ব্রেন টিউমার হয়েছে, আর বাঁচানো সম্ভব নয় তাকে। হাতে মাত্র 2 মাস সময় আছে তার। সেদিনই শ্রীমাদেবী ঠিক করেন হিয়াকে এতটাই অপমান করবেন তিনি, যাতে আবিরের জীবন থেকে সে সরে যায়, ভেঙে যায় তাদের বিয়ে। আবির প্রথম দিকে মায়ের এমন আচরণের কারণ বুঝতে না পারলেও পরে শ্রীমাদেবী আবিরকে সবটা বুঝিয়ে বলেন। হিয়ার কাছ থেকে গোপন রাখতে বলেন আবিরের অসুখের কথাটা। আবিরও হিয়াকে নিবেদিতার সাথে বিয়ের মিথ্যে গল্প বলে। আবিরের মৃত্যুশয্যায় শ্রীমাদেবী আবিরের হাত দুটো জড়িয়ে ধরে বলেছিলেন, তোর যখন মাত্র 2 বছর বয়স তোর বাবা মারা যান। বৈধব্যের চেয়ে কি জ্বালা, তা যে আমার থেকে ভালো আর কেউ বোঝে না রে বাবা। আমার হিয়াও আমার মতোই কষ্টে জীবনটা কাটাক, তা যে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়েকে যে সাদা শাড়িতে দেখতে পারবো না আমি। চারিদিকে অনেক লোক, কেউ দেখে ফেলতে পারে যে কোনো মুহূর্তে। আবিরের মাকে অনেকেই চেনে, যারা আজ হিয়া সৌম্যদীপের বিয়েতে এসেছে। তাকে দেখলে অনেক প্রশ্ন উঠবে। দেরি না করে তাড়াতাড়ি ঘুমটায় মুখ ঢেকে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন শ্রীমাদেবী। কাহিনীটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই অভিনব কাহিনী পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।